এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এই যে মৌজা রেটের বিষয়টা যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে, সেটা আপনারা সবাই জানেন। এটার উপর আমরা একটা কাজ করছি, যেহেতু আমরা সময় পাই নাই, 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারি নাই। মৌজা রেটের যে বিষয়টা আছে সেটার উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে, আমরা সময়ের অভাবে শেষ করতে পারি। এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে, মৌজা ভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজা বাজারের এক মূল্য, তারপরে ধান কি বলে চাষবাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারবো, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে এখন। বাজেট সম্বন্ধে তাদের ধারণা, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি সময় সময়। ওই জন্য আমি বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটটা যেহেতু আমি বললাম, এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিম, তারপরে আবার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এই সময়টাতে বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তার প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, 1.5 শতকের উপর ধরে দেশবাসী আমি মনে করি সেটা মিস করেছে। বাজেট বলতে মূলত আমরা জনগণের ইচ্ছার প্রতিফলনের কথা বলি। আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই, জনগণের সম্মতিতে দেশ চালাতে হয়। আজকে বহুদিন পরে দীর্ঘ সংগ্রাম, 1.5 দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই আগস্টের সংগ্রাম, সবার অবদানের কারণে অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণে, তাদের আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছে এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এবং আপনারা জানেন, সেই ইচ্ছার, সেই প্রত্যাশার, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময় হলো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। 1.5-2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি।